নমস্কার, আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত দেবার্ঘ আবার একটা ইবিআরপি টিভি আপডেটে আপনাদের সঙ্গে হাজির। সামনেই চেন্নাইয়ের ম্যাচ 8 তারিখ, আপনারা জানেন খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। যদিও খুব বেশি আশা নেই, তবুও এটা বলতেই হয় যে এখনো আমরা কিন্তু টপ 6-এর কন্টেনশনে আছি। কিছু আপডেট যার জন্য এই ভিডিওটা করা সেটা আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলবো যে হিজাজি মাহিরের নিয়ে যেটা আমরা লাস্ট ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, সে তার একটা আপডেট বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে ইট ইজ কনফার্ম নাও দ্যাট, যদিও আবার বলছি কোনো এখনো ক্লাবের অফিসিয়াল হ্যান্ডলিং থেকে কোনো ডিক্লারেশন আসেনি, বাট ACL 3 মানে গ্রেড 3 ACL ইঞ্জুরিতে হিজাজি হ্যাজ বিন ডায়াগনোজড অ্যান্ড প্রবাবলি এই সিজন আর সামনের সিজনের প্রথম দিকটা পুরোটাই যদি তাকে এক্সটেন্ড করা হয়। জানিয়ে রাখি যে হিজাজির কিন্তু কন্ট্রাক্ট আছে সামনের বছরেও। পরের যেটা বলবো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী, যাকে আমরা নেক্সট ম্যাচে কার্ডের জন্য পাবো না বিকজ অফ 4 ইয়েলো কার্ড, যেটা ও লাস্টেরটা পেলো মুম্বাই সিটি এফসির সঙ্গে। তার জন্য ও পরের ম্যাচটা চেন্নাইয়ের সাথে আনঅ্যাভেলেবেল। তার জায়গায় একটা স্বস্তির খবর ডেফিনেটলি, সেটা হলো যে আমরা কিন্তু জিকসনের আবার সার্ভিস ওই জায়গাটায় হয়তো সিডিএম পজিশনটাতেই আবার জিকসনকে দেখতে পাবো, বিকজ ও অলরেডি সাসপেনশন কাটিয়ে ব্যাক করবে টিমের সাথে। আর দুটো খুব ভালো খবর, সেটা হলো আমরা নানান মিডিয়া থেকে জানতে পারছি, আমাদের রিলায়েবল সোর্স থেকে জানতে পারছি যে ক্লেটন আর আনোয়ার আজকে কিন্তু প্র্যাকটিসে উপস্থিত ছিল। এবার অবশ্যই আমার যেটা মনে হয় আনোয়ার হয়তো পরের ম্যাচে নেই। ক্লেটনের কি অবস্থা এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি। সাউল অলরেডি বল নিয়ে প্র্যাকটিস করছে, সম্ভবত স্কোয়াডে থাকবে, নামাবে কি নামাবে না পুরোটাই কোচের ওপরে আর ফিজিওর ওপরে যে কতটা, দেখুন যেটা বেরিয়ে আসে তার থেকে কোচ বা ফিজিও এরা কিন্তু আরো ভালোভাবে বলতে পারে যে কি পজিশনে আছে। কারণ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সামনের দিনে আমাদের AFCর ম্যাচ আছে, তারপরে সুপার কাপ আছে, সেগুলোও এখন পাখির চোখ কোচের কাছে অলরেডি প্রেস কনফারেন্সে বলেছে। সেক্ষেত্রে সাউলকে তাড়াতাড়ি নামিয়ে যদি সেই পরিস্থিতি থাকে, সেই রিস্কটা নিতে পারবে কিনা সেটার বেস্ট জাজ অবশ্যই কোচ এবং টিমের ফিজিও। এর সাথে প্রভাত লাকড়া আর রাকিব কিন্তু সিলেকশনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ এরাও কিন্তু ইঞ্জুরিতে ভুগছিল। রাইট নাও তাদের কিন্তু অনেকটা বেটার অবস্থা, তো এদের একটা কামব্যাকের একটা হাই চান্সেস আছে। তো সব মিলিয়ে সাউলের ফেরা, রাকিব এর ফেরা, এদের এদের এই জিকসনের রিটার্ন হওয়া, যদিও আবার বলি সৌভিক আনফর্চুনেটলি সামনের ম্যাচ মিস করবে। আমরা পজিটিভলি এগিয়ে চলবো, কিন্তু আবার আমাদের এই ভিডিওর থ্রু দিয়ে যেটা রিকোয়েস্ট করা ম্যানেজমেন্টকে, যে যত শীঘ্রই সম্ভব হিজাজি মাহার যখন আমরা জানতেই পেরে যাচ্ছি, তাহলে যত শীঘ্রই সম্ভব একটা ভালো প্লেয়ার আনে, কারণ মানিয়ে নেওয়াটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আমাদের ইন্ডিয়ান ফুটবলে, ইন্ডিয়ান পরিবেশে মানিয়ে নেওয়া একটা ফ্যাক্টর। তো সেই রিকোয়েস্ট আমাদের ম্যানেজমেন্টের কাছে থাকবে যে যত শীঘ্রই সম্ভব একটা ভালো ফরেন ডিফেন্ডার সামনের দিনে লাগবে, কারণ হেক্টর একটু এজ তার হাই, সে একটু চোট প্রবণ এই সিজনে মানে স্পেশালি। তো কতটা হেক্টর লোড নিতে পারবে AFC কাপেও সেটাও ডাউটফুল। তো সেই জায়গায় এই রিকোয়ারমেন্ট বলে এই আপডেট আপনাদেরকে আমরা শেয়ার করলাম। অতি অবশ্যই কমেন্ট করুন আপনাদের কি লাগছে চেন্নাইয়ের সাথে, ফলাফল কি হবে 8 তারিখের ম্যাচে। আর ডু কমেন্ট যে বিদেশিদের, মানে যেটা আমি বললাম এক্ষুনি, যে বিদেশির যে 6 ফরেনের যে রিকোয়ারমেন্টটা, বিদেশি স্টপার স্পেশালি, সেটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের কি মনে হয় কমেন্ট, কারণ আপনাদের কমেন্টগুলো আমরা পড়ি, আমরা চেষ্টা করি তুলে ধরার পরের ভিডিওতে। আর ততক্ষণ জয় ইস্ট বেঙ্গল।